রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে শিখিয়ে গেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। শুধু তাই না, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে আদেশ করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন না, একজন হাকিম ছিলেন, কিন্তু তিনি সন্তানদেরকে এমন কিছু নসিহত করেছিলেন আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছিল, যেই জিনিসগুলো পরবর্তীতে আল্লাহ কোরআনের আয়াত করে নাজিল করে দিয়েছে। বাপ সন্তানকে নসিহত করেছে, সেই নসিহতের ভিতরে সন্তানকে ডাক দেয়া বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে বৎস তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ তুমি সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক সৎ কাজ করতে গেলে অসৎ কাজের বাধা দিতে গেলে তখন বালা মুসিবত আসতে পারে অপর পক্ষ থেকে, এই মুসিবতের উপরে তুমি ধৈর্য ধারণ করো। বাপ সন্তানকে শিখাইতেছে, তো তিনারা এরকম নসিহত করে গেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। কি করছেন? দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানরা আপনি কবুল করে নেন, আমার সন্তান আপনি কবুল করে নেন, আপনার রাস্তায় কবুল করে নেন। শুধু তাই না, সন্তান তো আমাদের জন্য আমানত, নিয়ামত, রহমত, কিন্তু দিনের জন্য দেখেন সাহাবায়ে ইকরাম, একজন সাহাবী মহিলা সাহাবী, তিনি একদিন রাস্তায় দাঁড়ায় রয়েছেন, আর এই দিক থেকে যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, যুদ্ধের জন্য সাহাবায়ে ইকরাম প্রতিযোগিতামূলক তিনারা যাইতেছেন, নবীজিও যুদ্ধের ময়দানে যাইতেছেন। এমন সময় একজন সাহাবী মহিলা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছেন, তিনি ওই সন্তানটাকে, ছোট্ট একটা সন্তান কোলে নিয়ে দাঁড়ায় রয়েছেন। নবী যখন যায় তখন ওই সাহাবী আয়েশা, ওই মহিলা সাহাবী নবীজির সামনে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যুদ্ধের ময়দানে যাইতেছে, আমি দিনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আপনাকে মহাব্বত করি, আপনি যাইতেছেন, আমার স্বামী নাই যেই স্বামীকে যুদ্ধের ময়দানে বাড়াবো, আমার ভাই নাই যে ভাইকে বাড়াবো, আমি নিজেও মহিলা মানুষ যাইতে পারি না, এই যে আমার কোলে একটা শিশু বাচ্চা, এই সন্তানটাকে আমি আপনাকে দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার পর যখন আপনার উপরে কাফেরদের পক্ষ দিয়ে কোনো আঘাত আসবে, আপনি আমার এই সন্তানটা ডাল স্বরূপ ব্যবহার করবে, ডাল স্বরূপ আপনি ব্যবহার করবেন, আমি যেন হাসরের ময়দানে একজন শহীদের মা হয়ে দাঁড়াইতে পারি। আমি নিজেও শহীদ হতে পারলাম না, আমি বড় সন্তান থাকলে তাকে পাঠাইতাম, তাকেও পাঠাইতে পারলাম না, ছোট বাচ্চারা আপনি নিয়ে যান। এরকম ভাবে নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া বলেছেন। দেখেন, এই সন্তানের জন্য মা তার ভবিষ্যতের চিন্তা করেছেন, নিজের চিন্তাও করেছেন। এই জন্য সন্তানদের জন্য মাদ্রাসায় দেওয়ার পরে দোয়া করা, হি আল্লাহ, আপনার আমানত আপনার রাস্তায় আমি দিয়ে দিছি, কবুল করার মালিক হলেন আপনি, আপনি আমার সন্তানটা কবুল করে নেন। 3 নম্বর কাজ হলো চেষ্টা করা। কি করা বলেন? চেষ্টা করা। দিছি আর হয়ে গেছে, হইল না, চেষ্টা করতে হবে। চেষ্টা করতে 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 যদি না হয় একটা সন্তান মানুষ, তারপরে আপনাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না। কারণ এই যে সন্তানগুলো আমাকে আপনাকে দিছেন, এগুলো তো আমানত। এই আমানতটা হাসরের ময়দানে আল্লাহ বুঝা চাবেন। বুঝতেছেন আমার কথা? আল্লাহ বলবে, এই বান্দা
তরে আমি দান করেছিলাম, এই সন্তানটা তোর ঘরে, এটা আমানত স্বরূপ দিছিলাম, আমার আমানত তুমি বুঝাইয়া দাও। কেমন আমানত? এই সন্তানটা তো তোমার ঘরে গেছিল নিষ্পাপ হইয়া, তার কোনো গুনাহ ছিল না, পুত পবিত্র তার জীবনটা ছিল, এখন তো তার জীবন ভরা গুনাহ আর গুনাহ। আমার এই আমানতটা তুমি আমাকে, এই নিষ্পাপ আমানতটা বুঝাইয়া দাও। তখন তো পারবে না। সে যদি চেষ্টা করে তাহলে বাস সে ছাড় পেয়ে যাবে, আর চেষ্টা নাই, একবার চূড়ান্ত পর্যায়ের চেষ্টা নেই, তখন ধরা খেয়ে যাবে। চেষ্টা কেমন? যেমন নাকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করেছেন, তিনি নবী ছিলেন, চেষ্টা করার পরেও তার সন্তান কি হয়েছে? কাফের হয়ে গেছে, বাস কোনো জবাবদাহি নাই। অনেকেই বলে কই হুজুর চেষ্টা করছি, সন্তানটা মানুষ হইল না। চূড়ান্ত পর্যায়ের চেষ্টা করতে হবে, রাত জেগে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। আপনি চেষ্টা করবেন, সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার পরে যাইতে চাবে না, নিজের জীবনকে কুরবান করে দিবেন। দেখা যায় যে অনেক সময় সন্তান যাইতে চায় না, তখন ওই বাপ মা তার উপরে ভাঙ্গা পড়ে, হুজুরকে ফোন করে বলে হুজুর আজকে তো আসতে পারলো না, একটু মনটা খারাপ, আদরের সন্তান আছে থাক, এরকম বলে না? না, এরকম করা যাবে না। আমরা তো ছোটকালে একেবারে শীতের সময়, আমরা একেবারেই ছোটবেলা 7-8 বছর বয়স আমরা যাইতাম, সেই বাড়ির থেকে 2 মাইল দূরে সকালবেলা ফজরের পরে রওনা দিতাম, গিয়া প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো হাইটা হাইটা যেত। ওই সময় তো এত ভ্যান ট্যান বা অটো কিচ্ছু ছিল না, যাইতাম এই শীতের ভিতরে, বাস আবার কইরা আসতাম। কিন্তু আমাদের বাপ মা যদি এরকম বলতো যে হারে কষ্ট করে এরকম শীতের ভিতরে যাবে বাই হবে, তাহলে তো মানুষ হওয়া যাইতো না, মানুষ হওয়া যাইতো না। এজন্য চেষ্টা করতে হবে। কি করতে হবে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা যেই জিনিসের জন্য চেষ্টা করবেন আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহর ওয়াদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ দিয়ে দিবেন। এজন্য চেষ্টা করা। 4 নম্বরে হলো এই ছাত্রগুলো যারা পড়াবে তাদেরকে সম্মান করা। তাদের কি করা বলে? সম্মান করা, ইজ্জত করা। অনেক সময় গার্জেন দেখা যায় সে একটু নামি দামি, টাকা আছে, পয়সা আছে, ছাত্রদের একটা বাড়ি দিছে, একটু দাঁত করে গেছে, বাস তার কি অবস্থা, গরম আইসা, হ্যাঁ এমনি বেতন দেই, এই করি সেই করি, আইসা বাস যা তা পুরা মাদ্রাসা মাথায় নিয়ে ফেলা। যেটা মাদ্রাসা মাথায় নিবে, যেটা এরকম অপমান অপদস্থ করবে, সেই সন্তান জিন্দিগিতেও মানুষ হবে। যা মনে রাখেন, আমার 15-16 বছর অভিজ্ঞতা, যতগুলো সন্তান আমি দেখেছি যে বাপ হুজুরদের সাথে খারাপ ব্যবহার করছে, তাদের সন্তান মানুষ হয় নাই। এটা আমি লিখে দিতে পারি। ছাত্র বেয়াদব হইলেই সেটা ঠিক করা যায়, মানুষ করা যায়। কিন্তু গার্জেন যদি বেয়াদব হয়, সেই ছাত্রের আর মানুষ করা যায়, মানুষ হবে না, একেবারে গ্যারান্টি। আর কোন ওস্তাদি, সে যদি প্রকৃত ওস্তাদ হয়ে থাকে, কোন ওস্তাদ অযথা কোনোদিন ছাত্রের উপরে হাত তোলে না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই যে এখানে প্রায় 30 জন ছাত্র থাকে, হাজীপাড়ায় 1400-1500 ছাত্র আছে, একটা ছেলে বাসায় পালতে কি কষ্টটা হয় বলেন? একটা ছেলে বাসায় পালতে কি কষ্টটা হয়? একটা টেকেল দিতে পারে না, বাপ মায় মিলে কাম করে নিয়ে সেই আত্মীয় স্বজন মিলে একটাকে সামাল দিতে পারে না। আর এরকম মনে করেন একটা রুমের ভিতরে 100-150 ছাত্র থাকে, তখন তার অবস্থাটা কি হয়? আমি একদিন আমাদের হাজীপাড়া যে কোনো কারণবশত মক্তবে গেছি, আমরা তো কিতাবখানার হুজুর, নাজারা বিভাগে মনির শাহ হুজুর তখন হইল আমাদের মনির শাহ হুজুর নাজারা বিভাগের প্রধান। হুজুরের কাছে প্রয়োজন, আমি পরে গেছি কোনো গার্জেনের ব্যাপারে বা কোনো ছাত্রের ব্যাপারে, আসরের নামাজের পরে। তো গেছি, গিয়া হুজুরের সাথে মনে হয় যে 15 মিনিটের বেশি হইতো না, 10 থেকে 15 মিনিট সময় অবস্থান করছিলাম ওই রুমের ভিতরে আসরের নামাজের পর। তো এই 15 মিনিট সময়ের ভিতরে যদি বিচার নাও আইসা থাকে হুজুরের কাছে, কমপক্ষে 10-এর তনে 15টা বিচার আসছে। কেউ আইসা বলতেছে হুজুর আমার মারছে,
কেউ আইসা বলতেছে হুজুর আমার টাঙ্গের উপর অমুকে পড়ছে, কেউ বলতেছে আমার টাং ফালাইয়া দিছে, বিভিন্ন ধরনের বিচার। আবার একজন দিয়ে গান গাইতেছে, একজনের ড্যান্স দিতেছে, নিজে দেখলাম, এটা শোনা কথা না। আর একজন আইসা বলতেছে হুজুর অমুকে আমার টাঙ্গের উপরে পেশাব করে দিছে। কোন তখন এই হুজুর কি করবে বলে? তারপরে হুজুর কি বলতেছেন দেখেন, তিনারা কত কষ্ট করে, এক একজনের এক এক ধরনের সান্ত্বনা দিয়া বিদায় করতেছেন। আর যেটা পেশাব করে দিছে ওটা তা মানলেন না, কারণ জানে যে দুষ্টামি করবে। ওটা আরো বড় দুইটারে ডাক দেয়া বলেন, কই ওর টাংটা হইলো মুইসা দে, ভালো করে ওষুধ দা, পানি দা, মুইসা দে। এটা যদি আপনার বাসায় করতো আপনি কি করতেন? কোন এই এরাতে এরাই করে, ছোট ছোট বাচ্চা তো আরো কত ধরনের কত দুষ্টামি করতেছে। তো ওস্তাদ যখন একটা বাড়ি দেয় বা কোনো কিছু হয়, এটারে বাড়ি না দিলে কি এটারে ই করা যাবে, সামাল দেওয়া যাবে? আর এদের স্বভাবটা হলো এরকম, যতক্ষণ পর্যন্ত পিঠের উপরে ওই বাড়ির কষ্টটা থাকবো ততক্ষণ পর্যন্ত একটু সোজা থাকবো, যেই বাড়ির ব্যথাটা গেছে গা তখন আবার যেই সেই লোহার মতো, যেই সেই। তাহলে এত আদর করে, মায়া করে, যত্ন করে ওস্তাদরা সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে তারা পড়ায়। একটু কিছু হইলে এদিক সেদিক হইলেই দেখা যায় যে বাস পুরা মাথায় নিয়ে ফেলায়, হাই হাই আমার সন্তানটা মানে নিবেদন দিন, এই সেই কত কিছু। তো আমার জীবনে এই 15-16 বছরের জীবনে ছাত্র জামানার কথা বাদ দিলাম, এই 15-16 বছর শিক্ষক জামানার ভিতরে আমি দেখেছি যারা ওস্তাদদের সাথে খারাপ ব্যবহার করেছে তাদের সন্তান মানুষ হয় নাই, হয় নাই। একটা সন্তানের ব্যাপারে আমার আশঙ্কা হয়েছিল যে ব্যাপার কি, হেফসখানার হুজুর ওই সন্তানদের সাথে খারাপ ব্যবহার করেছিল, কয়েকটা বাড়িও দিছিল। দেওয়ার পরে আমার জানা তার বাপ আইসা আমার কাছে নালিশ করলো, আর হুজুরের ব্যাপারে যা তা গালিগালাজ করলো। গালিগালাজ করার পরে সন্তানটারে নিয়ে আসলো মাদ্রাসা থেকে, হাজিভাড়ার থেকে সন্তানটা নিয়ে আসলো, আরেক জায়গায় ভর্তি করে দিল, বাংলাদেশের নামি দামি মাদ্রাসায় ভর্তি করে দিল, বাংলাদেশের নামি দামি, বুঝছেন। সেখানে 1 বছর পড়লো, আরেক জায়গায় গেল পরের বছর, হেফসখানার জামানা শেষ, কিতাবখানায় 1 বছর পড়লো, এক মাদ্রাসায়, সর্বোচ্চ মাদ্রাসায়। আরেক জায়গায় 2য় বছর ভর্তি হইলো, সেখানেও পড়লো। আরেক জায়গায় আইসা ভর্তি করাইলো 3য় বছরে, সেটা আরো নামি দামি, রেজাল্টের দিক থেকে পুরো বাংলাদেশে 1-2 নাম্বারের ভিত্তি থাকে, মানে ব্যাপকের রেজাল্টের দিক থেকে। বা ছাত্রটাও ভালো, 80-র উপরে গড় সবসময় নাম্বার পায়। কিন্তু আমার তো মনের ভিত্তি খালি হইল খটখট খটখট, যে বাপ যে ওস্তাদের ব্যাপারে যেই ধরনের কথাবার্তা বললো, তারপরেও যে সন্তানটা আছে আল্লাহ তাআলার কুদরত ছাড়া আর কিছু না। আমি খালি সবসময় আর দোয়া করি সন্তানটা মানুষ হোক, কারণ সে যে এলাকা, ওই এলাকায় যদি ভালো একটা আলেম হয় তাহলে বেদাত কুসংস্কার থাকবে না, ওই এলাকাটা বেদাত কুসংস্কারে ভরা, মানে দিন ইসলামের কোনো ছোঁয়াই নাই। এটা যদি মানুষ হয় আমাদের জন্য অনেক ভালো হবে, আমি আরো তার জন্য দোয়া করি। কিন্তু তারপরে মনের ভিত্তি কেমন জানি একটু, সে ওর বাপে যা বলছিল ওস্তাদের ব্যাপারে, এটা তো আল্লাহ জানে কি করে। এই চিন্তা ভাবনা করতে করতে বৎসরের মাঝখানে একদিন ওর বাপে আইসে আমাকে বলতেছে, হুজুর সন্তানটা তো মাদ্রাসায় যাইতে চাই। হ্যাঁ, আপনার সন্তান মাদ্রাসায় যাইতেছে না, ব্যাপার কি, কারণ কি, কি হয়েছে? কয় না, এই এখন যায় না, তখন এই সেই আড্ডুম বাড্ডুম করে, এইদিকে জায়গা ওইদিকে জায়গা। এইভাবে বলতে বলতে 1-2 মাস গেল। তারপরে আরেকদিন এসে বলতেছে, এখন কি করি হুজুর, সন্তানের সাথে তো পারলাম না, কয় যায় না। পরে একদিন দেখি যে মাথার চুল হলেই বড় বড়, পিছনটা নাই, সামনে দিয়ে এত বড় বড়। পরে আমি বললাম, কিরে তোর এই অবস্থা কে? তারপরে কিছুদিন পরে মানুষের কাছে শুনি, এক বছরেই, মানে কিছুদিন 1-1.5 মাস পরে শুনি, কয় এখন হইলো টিকটক করে আর ওটা মোবাইলের ভিতরে ছাড়ে। আর এখন বর্তমান অবস্থা হইলো একেবারেই নষ্ট হয়ে গেছে। তাহলে এই সন্তানটা নষ্ট করার দায়ী কে বলেন তো দেখি? কারা? তার ব্রেন খারাপ না, সর্বোচ্চ ব্রেন, হাফেজ ভালো হয়েছিল, এবং মাদ্রাসায় বসছে, রেজাল্ট ভালো, 80-র উপরে গড় নাম্বার পায়। এই সন্তানটা কেন নষ্ট হইল?
নষ্ট হওয়ার কারণ হলো এর বাবা। ওস্তাদের ব্যাপারে খারাপ আচরণ করছে। আরেকটা সন্তান দেখেছে একবারে গভীর, একেবারেই পড়ালেখা পারে না, কারণ বশত ওস্তাদ তাকে এমন মার দিছে, ওই মারটা তার গার্জেন তার মায় নিয়ে আমাকে দেখাইছে, মারটা তার দাগ দেখে আমার অনিচ্ছাকৃত ভাবে আমার চোখটা পানি বের হয়ে গেছে। আমার সাথে যে ছেলেটাও ছিল ও দেখছে, মানে এমন ভাবে এই দিকটা বাইরেছে যে কোনো একটা ভুলের কারণে, পড়ার ভুল না মানে দুষ্টামি করছে, পড়ালেখা তেমন পারে না। পরে আমাকে দেখাইলো, পরে আমি বললাম যে আপা আপনি যদি বলেন তাহলে আমি এই জিনিসটা উপরের লেভেলে জানাবো, আর এই অবস্থা যদি উপরের লেভেলে আমি জানা কিছু চাই না, আল্লাহ জানে আর বদৌলতে যেন আমার সন্তানটারে হাফেজ বানায় দেয়। বাস, আর কিচ্ছু বললো না। এই বছর হাফেজ হইয়া 5 খতম শুনাইছে, সুবহানাল্লাহ। আজিবার আমার এখনো আছে ছাত্ররা, 5 খতম শুনাইছে। এই বছর শুনাই যে আগামী বছর কিতাব খানায় চলে যাবে। আমার অভিজ্ঞতা দিয়ে কথা বললাম। আর যদি বলতো হ্যাঁ আমার সন্তানটা এইভাবে মারছে, আমি কেস করব, পুলিশের দেখাবো, থানায় নিয়ে যাবো, থানায় নিয়ে গেলে ওই হুজুরের নির্ঘাত ধরত, তার জেল হইতো, শিশু নির্যাতন মামলা হয়ে তাকে জেলে ঢুকাইতো, মাদ্রাসার থেকে চাকরিও যাইতো, সবই যাইতো। মাঝখান থেকে কি হইতো, সন্তানটাও মানুষ হইতো। এখন দেখেন সন্তানটা হাফেজে কুরআন, দেখে কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এই হলো ওস্তাদদেরকে সম্মান করা, আলেমদেরকে সম্মান করা। যারা এই ওস্তাদদের আলেমদের সম্মান করবে অবশ্যই তাদের সন্তান মানুষ হবে। আর যত ব্রেনেই হোক না কেন, ওস্তাদদের অসম্মানই করবে, তাদের ইজ্জত করবে না, সম্মান করবে না, তাদের সন্তান মানুষ হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন। দেখেন যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসটা কি? ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يستخف بهم إلا المنافقون। কয় 3 শ্রেণীর মানুষ আছে, যেই 3 শ্রেণীর মানুষকে হ্যায় প্রতিপূর্ণ করে না, তবে মুনাফিকরাই হ্যায় প্রতিপূর্ণ করে। মুনাফিকটাই তাদেরকে বাঁকা চোখে দেখে, মুনাফিকটা তাদেরকে দেখতে পারে না। তারা আসলে খাঁটি ইমানদার না, আসল মানুষ না, মানুষ নামে কলঙ্ক, ইমানদার নামে কলঙ্ক। ইমানদার তাদের ভিতরে তেমন ইমান নাই, মুনাফিক মার্কা ইমান। সেই 3 শ্রেণীর মানুষকে, 1 শ্রেণীর মানুষ হলো যাদের চুল দাড়িগুলো